আচ্ছা ভাই, সবাই খাতা নিয়ে আমরা লাস্ট ক্লাসে অনেকগুলা সংজ্ঞা পড়ছিলাম। আজকের ক্লাসেও সংজ্ঞা, আর রবিবারও কিছু সংজ্ঞা দিয়ে তারপরে এই অধ্যায় শেষ আর কি। তা আমাদের আজকে প্রথম যে সংজ্ঞাটা আছে, লেখো। লাস্ট ক্লাসে কি নাম্বারিং করছিলাম? 11। তাহলে লেখা হচ্ছে 12। ঠিক আছে, 12 নাম্বার দিয়ে আমরা শুরু করি। লেখা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক চৌম্বক দ্বিমেরু ভ্রামক ভ্রামক বা চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক বা হচ্ছে চৌম্বক মোমেন্ট। আচ্ছা, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক ভ্রামক বা হচ্ছে চৌম্বক মোমেন্ট। আচ্ছা, তো সংজ্ঞাটা আমরা যদি লিখি তার আগে আমরা যদি এখানে একটা দণ্ড চুম্বক আঁকি, এখানে একটা দণ্ড চুম্বকের দুইটা মেরু দেখাইলাম। বলতো ভাই, আমরা জানি দুইটা মেরুর মাঝখানে যে দূরত্বটা, এটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য, তাই না ভাই? তাহলে আমরা এই দুইটা মেরুর মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটাকে দেখালাম আমরা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। দিয়ে খেয়াল করে, এটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যবিন্দু। তো আমাদের বইয়ে যে কাজটা করছে, এতটুকু দূরত্বকে নিচে হচ্ছে এল, এতটুকু দূরত্বকে নিচে হচ্ছে এল, মধ্যবিন্দুর সাপেক্ষে আর কি, চুম্বকের মধ্যবিন্দুর সাপেক্ষে। তাহলে ভাই বলো তো, এই চুম্বক দৈর্ঘ্যটা কত হলো? তাহলে 12, তাই না? চুম্বক দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে সংজ্ঞাটা লেখা হচ্ছে কোন চুম্বকের কোন চুম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি, যে কোনো একটি মেরুর মেরু শক্তি ও চুম্বক দৈর্ঘ্যের চুম্বক দৈর্ঘ্যের চুম্বক দৈর্ঘ্যের চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বলে। ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বলে। এখন ভাইয়া, দৈর্ঘ্যটা কেন মধ্যবিন্দুর সাপেক্ষে মাপছে এটা ভাইয়া বলি। তোমরা অনেকে স্থির তড়িৎ পড়ছো, আবার অনেকে পড়ো না। স্থির তড়িৎ পড়লে ওইখানে পাবা তড়িৎ দ্বিমেরু একটা টার্ম আছে, তো ওইখানে লেখা পড়বা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে সকল দূরত্ব দ্বিমেরুর মধ্যবিন্দুর সাপেক্ষে কাউন্ট করা হয়। তাহলে ভাইয়া ঠিক একইভাবে চুম্বক দ্বিমেরুর জন্য মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে মধ্যবিন্দুর সাপেক্ষে এখানে দৈর্ঘ্য এল, এখানে দৈর্ঘ্য এল, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে লিখি, সুতরাং দ্বিমেরু ভ্রামক চুম্বক দ্বিমেরু ভ্রামক এটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে। ক্যাপিটাল এম সমান সমান হচ্ছে m.12। এখানে যে 12, এই 12 পুরাটাকে আমরা বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এটাকে আমরা বলবো হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। আর এই এমটাকে বলা হয় মেরু শক্তি। মানে সাজায় আমরা সহজে এটাকে এভাবে মুখস্থ রাখতে পারি, ক্যাপিটাল এম সমান সমান হচ্ছে 2ml।
তাহলে এককটা লেখো। একক দ্বিমেরু ভ্রামকের এককটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বা ওয়েবার মিটার। ওয়েবার মিটার। আচ্ছা, এবার ভাইয়া এখানে একটা পয়েন্ট লেখো। দ্বিমেরু ভ্রামক চুম্বক দ্বিমেরু ভ্রামক ভ্রামক একটি ভেক্টর রাশি। চুম্বক দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এটাকে ভেক্টর ফরম্যাটে লিখলে এম ভেক্টর ইকুয়াল হচ্ছে 2m এল ভেক্টর। বলতো এখানে যে স্মল এমটা আছে, স্মল এমটা তো মেরু শক্তি বোঝায়। শক্তিও কি রাশি বা স্কেলার রাশি। তাহলে এখানে ভেক্টর হইতে হইলে দৈর্ঘ্য মানে সরণ, এই সরণটাকে কি হইতে হবে? ভেক্টর হইতে হবে। তাই এল এর উপরে আমাদের ভেক্টর সাইনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এটা যেহেতু একটা ভেক্টর রাশি, এর দিকটা লেখো। চুম্বক দ্বিমেরু ভ্রামকের দিক, চুম্বক দ্বিমেরু ভ্রামকের দিক, এই দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু হতে দক্ষিণ মেরু হতে উত্তর মেরুর দিকে। উত্তর মেরুর দিকে ডিরেকশনটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু হতে উত্তর মেরুর দিকে। চুম্বক দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা হচ্ছে দক্ষিণ মেরু হতে উত্তর মেরুর দিকে। তোমাদেরকে যখন টর্কের রাশিমালা পড়াইছিলাম ওইখানে একটা সূত্র লিখছিলাম, তো ওই সূত্রটা এখানেও লিখে নাও, একসাথে থাকবে। তাইলে লেখ হচ্ছে একটি পরিবাহী কুণ্ডলীর কুণ্ডলীর চৌম্বক ভ্রামক এম সমান সমান হচ্ছে NIA। তাহলে একটা পরিবাহী কুণ্ডলীর চৌম্বক ভ্রামক হচ্ছে, তোমরা দেখবে টর্কের রাশিমালা যখন পড়াইছে ওখানে দেখবে যে এম দিয়েও একটা সূত্র লিখছিলাম টর্কের, ওইখানে এই সূত্রটা লেখা আছে। এম ইকুয়াল হচ্ছে NIA। এখানে যে এনটা আছে ভাইয়া, এটা হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। আর ভাইয়া এন হচ্ছে পাক সংখ্যা, অর্থাৎ কয়টা প্যাচ আছে, পাক সংখ্যা। তো এখান থেকে ভাইয়া ছোট্ট একটা ম্যাথ দেখি আমরা, এগুলাতে এমসিকিউতে ছোট ছোট ম্যাথ আছে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্নটা, সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2010-11 সালে। আর টেক্সটাইলেও 2010-11 সালে আসছে, 2010-11। তো আমাদেরকে বলছে একটি চুম্বকের মেরু শক্তি, 5 × 10⁻⁴ ওয়েবার ও দৈর্ঘ্য 0.25 মিটার, 0.25 মিটার হলে এর চুম্বক ভ্রামকের মান কত? এর চুম্বক
ভ্রামকের মান কত? তাহলে এর চুম্বক ভ্রামকের মান কত? এখন ভাইয়া এখানে একটু সাইডে লিখি একটু, আমাদের মেরু শক্তিটা দেওয়া আছে, খেয়াল করো। মেরু শক্তি স্মল এম, এটা দেওয়া আছে 5 × 10⁻⁴ ওয়েবার। আর চুম্বক দৈর্ঘ্য ভাই একটু খেয়াল করো তো, এটা অনেক সময় ভুল করে আমরা এল বলে ফেলি। বলতো চুম্বক দৈর্ঘ্য হবে কি বলতো ভাই? 12, মানে 12 এর পুরা মানটা দেওয়া আছে। বলতো এল এর মান দেওয়া থাকলে কি বলতো? এল এর মান যদি দেওয়া থাকতো তাহলে কি বলতো? বলতো চুম্বকের মধ্যবিন্দু হতে যে কোনো একটি মেরুর দূরত্ব। বুঝছি? একটু এল এর পাশে এখান থেকে কোনো এক জায়গায় লিখে রাখো, হ্যাঁ। এলটা বুঝাবে, শুধু যদি এল হয় তাহলে বুঝাবে চুম্বকের মধ্যবিন্দু হতে যে কোনো একটি মেরুর দূরত্ব। চুম্বক দৈর্ঘ্য 2L সমান সমান হচ্ছে 0.25 মিটার। তা আমাদেরকে চাইছে কি চুম্বক ভ্রামক। চুম্বক ভ্রামক ক্যাপিটাল এম ইকুয়াল হোয়াট? আমরা জানি এম সমান সমান হচ্ছে 2ml, বা এম সমান সমান এম ইন্টু হচ্ছে 2L, বা এম সমান সমান এম এর মান বসাও 5 × 10⁻⁴ ইন্টু হচ্ছে 2L মানে 0.25, কত আসবে? 1.25 10⁻⁴। তাহলে এককটা খেয়াল করো, দুইটা একক আছে, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার আর একটা হচ্ছে ওয়েবার মিটার, যেটাই লেখো না কেন। তাহলে লিখলাম ওয়েবার মিটার। লেখো আরেকটা এক্সাম্পল লেখো। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009-10 সালে এম চৌম্বক মোমেন্ট বিশিষ্ট, ক্যাপিটাল এম চৌম্বক মোমেন্ট বিশিষ্ট একটি দণ্ড চুম্বককে সমান দুই ভাগে ভাগ করা হলো। সমান দুই ভাগে ভাগ করা হলো প্রতি অংশের চুম্বক মোমেন্ট কত হবে? প্রতিটি অংশের চুম্বক মোমেন্ট কত হবে? কত? তুমি যখন কেটে ফেলছো চেঞ্জ আসবে কিসে বলতো ভাই? দৈর্ঘ্যে চেঞ্জ আসবে, তাই না ভাই? তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়, আমরা সলিউশনে আসি। সলিউশন, প্রাথমিক অবস্থায় চুম্বক মোমেন্ট m1 সমান সমান আমরা জানি হচ্ছে 2ml। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। এখন দৈর্ঘ্য অর্ধেক করা হলে খেয়াল করতো ভাইয়া, দৈর্ঘ্য যদি অর্ধেক করো, m2 ইকুয়াল হচ্ছে 2ml প্রাইম লিখলাম। হ্যাঁ বলো তো এল প্রাইমের মান কত হবে? l/2, কারণ কেটে ফেলছি আমরা। তাহলে আমরা এখানে বসাও, বা m2 ইকুয়াল হচ্ছে, বা আরেকটা কাজ করি, পরে মান বসাই, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও, তাহলে আরো সহজ হবে। 2 কে 1 দ্বারা ভাগ করে দাও,
2 কে 1 দ্বারা ভাগ করে দাও। দুই কে 1 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 ভাগ হচ্ছে 1, তাহলে m2/m1 সমান হচ্ছে 2ml ডিভাইডেড বাই হচ্ছে 2ml প্রাইম। হ্যাঁ, 2m কাটা চলে যাবে। m2/m1 সমান হচ্ছে l/l প্রাইম। হয়েছে? আচ্ছা, তাহলে m2/m1 সমান হচ্ছে l প্রাইমের জায়গায় মান বসো, l/2 ডিভাইডেড বাই l, l কাটা যাবে, তাহলে m2 ইকুয়াল হচ্ছে m1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, কোনটা না? আচ্ছা দেখো ভাইয়া, এই যে এতটুকু কত ভাইয়া? এল, তাই না? এখন এইটাকে যদি কাইটা অর্ধেক করো, এই এলটাও তো কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, বুঝছি ভাই? তাহলে আমরা ওই যে এল প্রাইমের জায়গায় l/2 লিখলাম। তাহলে ভাই তোমাকে জিজ্ঞেস করছে চুম্বক ভ্রামক কত হবে, মানে চুম্বক ভ্রামক পূর্বের অর্ধেক হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা লেখো। এটা আছে রুয়েটে 2004-05 সালে। বলা হচ্ছে সমান আকারের 6 পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 4 সেন্টিমিটার। অথচ কুণ্ডলীর মধ্য দিয়ে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তা আমাদের প্রশ্ন হচ্ছে কুণ্ডলীর চুম্বক ভ্রামক কত? কুণ্ডলীর চুম্বক ভ্রামক কত? বলতো ভাইয়া, চুম্বক ভ্রামক বের করার দুইটা সূত্র আমরা আজকে শিখছি। একটা হচ্ছে দণ্ড চুম্বকের জন্য, যেটা ছিল মেরু শক্তি ইন্টু 12, মানে দৈর্ঘ্যটা। আর আরেকটা হচ্ছে কুণ্ডলীর জন্য মানে হচ্ছে পাক সংখ্যা বিশিষ্ট, তাই না ভাই? সেটার জন্য ছিল NIA। তাহলে বলতো এটা কোনটা হবে, বুঝা গেছে না ভাই? NIA। তাহলে যদি আমরা সলিউশন লিখি, চুম্বক ভ্রামক M ইকুয়াল হচ্ছে NIA। তাহলে NI মানে হচ্ছে পাই আর স্কয়ার। তো ভাই আমাদের এন হচ্ছে পাক সংখ্যা, তো পাক সংখ্যা বলে দিছে 6টা পাক আছে। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, কতটুক যাচ্ছে? 2 এম্পিয়ার ইন্টু 3.1416 ইন্টু ব্যাসার্ধ। ভাই ব্যাস বলছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার, মানে 0.02 তার স্কয়ার। (0.015) বলতে আই এর একক কি? অ্যাম্পিয়ার। আর এর একক ক্ষেত্রফল মিটার স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আচ্ছা ভাই, আসো আমরা তাহলে 12 নম্বর সংখ্যাটা দেখলাম, এরপরে পরের সংখ্যাটা আসলে এখন 13।
দেখো 13 নাম্বার। 13 নাম্বার বলা হচ্ছে চুম্বক তীব্রতা। চুম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য, চৌম্বক তীব্রতা বা হচ্ছে চৌম্বক প্রাবল্য। দেখো কোন বিন্দুর চৌম্বক ক্ষেত্র, কোন বিন্দুর চৌম্বক ক্ষেত্র ক্ষেত্র এবং এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক তীব্রতা বলে। আচ্ছা ভাইয়া বলো তো চুম্বক প্রবেশ্যতা, চুম্বক ক্ষেত্র তো বুঝছো, চুম্বক ক্ষেত্র বলতে চুম্বক ক্ষেত্রের মান মানে বি এর কথা বলছে। চুম্বক প্রবেশ্যতা কি পড়ছো তো রে ভাইয়া? মিউ। মিউ এর পরিচয় কি ছিল ভাইয়া? চুম্বক প্রবেশ্যতা। যেমন ভাইয়া বলছিলাম আমরা স্থির তড়িতে প্রথম দিকে পড়ছে যে এপসাইলন নট, ওইটাকে বলা হচ্ছে বেদন যোগ্যতা, আর এখানে বলা হয় প্রবেশ্যতা, মানে মিউ এর কথা বলছে। তাহলে আসলে ভাই আমরা যদি শূন্য স্থানের জন্য লিখি, শূন্য স্থানের জন্য বা শূন্য মাধ্যমে চৌম্বক তীব্রতা, এটাকে প্রকাশ করা হয় ভাইয়া এইচ দ্বারা। এইচ সমান সমান বি নট মানে শূন্য স্থানের চুম্বক ক্ষেত্র ডিভাইডেড বাই মিউ নট শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা। তাহলে কোন স্থানের চুম্বক ক্ষেত্র আর চুম্বক প্রবেশ্যতার অনুপাতটাকে আমরা বলি চুম্বক তীব্রতা। এখন ভাই আমাদের শূন্য মাধ্যম হয়ে না হয়ে যদিও অন্য কোনো মাধ্যম হয়, অন্য কোনো মাধ্যমে চুম্বক তীব্রতা এইচ ইকুয়াল আসবে হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে মিউ। বলতো মিউ নট যখন লিখছি এটা বোঝাবে শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা, আর যখন মিউ লিখবো তাহলে ওই মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা, যে মাধ্যমটা নিয়ে তুমি কাজ করবা। আচ্ছা 14 নাম্বার লেখো। 14 ভাই 14 নাম্বার সংখ্যা এখান থেকে দিছে, এদিকে দেখো তো ভাইয়া, এইচ ইকুয়াল বি বাই মিউ। আর তুমি যদি মিউ এর মান বের করো এখান থেকে কত আসবে? বি বাই এইচ। মিউ এর বাংলা কি বলছি ভাইয়া? তাহলে পরে 14 নাম্বার সংখ্যা হচ্ছে চুম্বক প্রবেশ্যতা, তাহলে সংখ্যাটা কি হবে? কোন স্থানের চুম্বক ক্ষেত্র আর চুম্বক তীব্রতার অনুপাতটা, তাই না ভাইয়া? তাহলে লেখা হচ্ছে কোন চুম্বক পদার্থের কোন, আচ্ছা আগে তো টপিকের নামই লিখি না, কি জানো? চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা চুম্বক প্রবেশ্যতা কোন চুম্বক পদার্থের চুম্বক পদার্থের চুম্বক আবেশ এবং চুম্বক তীব্রতার অনুপাতকে ওই পদার্থের
চুম্বক প্রবেশ্যতা বলে। প্রবেশ্যতা বলে। একটু খেয়াল করি ভাইয়া, এখানে একটা শব্দ দেখো লেখছে কি ভাইয়া, চুম্বক আবেশ। তাহলে এই চুম্বক আবেশ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ভাই? এখানে লিখতেছি চুম্বক আবেশ। আবেশ এটা বলতে বোঝা হচ্ছে চুম্বক ক্ষেত্র। ক্ষেত্র এটা বলতে বোঝা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। তিনটা বাংলা ব্যবহার করে ভাইয়া, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এই তিনটা বাংলার মিনিং হচ্ছে একটা বি। তাহলে একটু লিখে বক্স করে রাখো, কারণ পরীক্ষায় অনেক সময় চুম্বক ক্ষেত্র না বলে দেখবা যে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলবে, তারপর হচ্ছে চুম্বক আবেশ বলবে। যাই বলুক না কেন এরা সবাই কারে বোঝায় ভাইয়া? বি কে বোঝায়। তাহলে ভাইয়া এখানে সংজ্ঞা অনুসারে আমরা যদি লিখি, আমরা যদি এখানটাই লিখি, সুতরাং চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা তো সংজ্ঞা মুখস্থ করার দরকার না ভাইয়া, একটা সংজ্ঞা বুঝলে কিন্তু আরেকটা পারা যায় এখান থেকে, তাই না ভাইয়া? তাহলে ভাইয়া চুম্বক প্রবেশ্যতা এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করব। তাহলে মিউ সমান সমান আসবে কত? চুম্বক ক্ষেত্র ডিভাইডেড বাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা, বি বাই এইচ। আচ্ছা, এককগুলা লিখতে ভুলে গেছি, এককগুলা লেখে, এটার একক লেখো, জায়গা থাকলে ছোট করে এক জায়গায় দিয়ে। চুম্বক তীব্রতার এককটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বক তীব্রতার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। আর চুম্বক প্রবেশ্যতার একক হচ্ছে, চুম্বক প্রবেশ্যতার একক এটা হচ্ছে টেসলা, বলতে এখান থেকে পারা যায়। বি এর একক তো টেসলা, আর এইচ এর একক দেখো অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা কি হবে? মিটার পার অ্যাম্পিয়ার, তাই না ভাই? এই যে এইচ এর একক কত? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা নিচে বসালে উপরে আসলে পার মিটার মিটার হয়ে যাবে, আর অ্যাম্পিয়ার পার অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এরপরে 15 নাম্বার লেখো ভাই। এই যে শেষের দিকে দেখো অনেকগুলা সংজ্ঞা বই দিছে, বাসায় বসে ঠান্ডা মাথায় পড়লে দেখবা যে মুখস্থ হয়ে যাবে। 15 নাম্বার, 15 নাম্বারে বলা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে, কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে, কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চুম্বক ভ্রামক উদ্ভব হয়, যে চুম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে চুম্বকায়ন তীব্রতা বলে। তাকে চুম্বকায়ন তীব্রতা বলে। তাহলে খেয়াল করো, বলা হচ্ছে কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চুম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে হচ্ছে চুম্বকায়ন তীব্রতা বলে। আমরা ধরে নিচ্ছি যে ধরি ভি আয়তনে সৃষ্ট চুম্বক ভ্রামক সমান সমান হচ্ছে এম। আমরা এটা ধরে নিলাম, ভি আয়তনে সৃষ্ট চুম্বক ভ্রামকটা হচ্ছে এম। এখন এখানে আমাদেরকে বলছে একক আয়তনে, মানে কি 1 মিটার কিউবে, তাই না ভাইয়া? তাহলে একক আয়তনে সৃষ্ট
চুম্বক ভ্রামক সমান সমান হচ্ছে এম ভাগ ভি। ভাই এবার সংজ্ঞার সাথে মিলাও তো ভাইয়া। একক আয়তনে যেটা উদ্ভব হয় তাকে বলা হয় চুম্বকায়ন তীব্রতা। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ইন্টেন্সিটি ওইখান থেকে। সুতরাং চুম্বকায়ন তীব্রতা তীব্রতা আই ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। খাতায় আজকে এম এর এককটা লিখছিলাম, দেখো তো কি ছিল। মোমেন্ট, একটা ছিল ওয়েবার মিটার, আরেকটা কি ছিল? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে ভাইয়া আমরা যদি দেখো এককটা বের করি, তাহলে এককটা কি বললা? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, তাই না? আর ভাইয়া এখানে যে ভিটা কিন্তু আয়তন বোঝাচ্ছে, তাই না ভাইয়া? তাহলে ভি এর আয়তন হচ্ছে মিটার কিউব। তাহলে কত দাঁড়ালো ভাইয়া? অ্যাম্পিয়ার পার মিটার। বুঝছো ভাইয়া? এককটা দাঁড়াইলো হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার পার মিটার। 16 নাম্বার। ষোলো নাম্বারে বলছে হচ্ছে চুম্বক গ্রাহিতা চুম্বক গ্রাহিতা গ্রাহিতা বা প্রবণতা। তারপরটা বলা হচ্ছে চুম্বক গ্রাহিতা বা হচ্ছে চুম্বক প্রবণতা 16 নম্বরে। তো এখানে সংজ্ঞাটা লেখা হচ্ছে কোন চুম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা ও চুম্বক তীব্রতার অনুপাতকে চুম্বক গ্রাহিতা বলে। সুতরাং চুম্বক গ্রাহিতা যে এক্স লেখে নিচে ছোট্ট করে একটা এম লিখবা, হ্যাঁ, এটাকে এক্স এম দ্বারা প্রকাশ করে সমান সমান। বলতো কি বলছে? চুম্বকায়ন তীব্রতা। বলতো চুম্বকায়ন তীব্রতা মানে কি? আই। ভাই এই সংজ্ঞাগুলা সিরিয়ালে লিখতেছে, একটু বুঝছো কিনা? আর সিরিয়ালে মুখস্থ না করলে কিন্তু এগুলা রাখতে পারবো না, একটার সাথে একটা মিলানো কিন্তু সংজ্ঞা, বুঝছো ভাইয়া? তাহলে চুম্বকায়ন তীব্রতা ও চুম্বক তীব্রতা। বলতো চুম্বক তীব্রতা মানে কি ছিল? এইচ। তাহলে আই ডিভাইডেড বাই হচ্ছে এইচ। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রটা। ভাই এগুলা নিয়ে কোনো ম্যাথ নাই, এগুলো আসে খালি এমসিকিউতে। বুঝছো ভাইয়া? সংজ্ঞা এই সূত্রগুলো আসবে খালি এমসিকিউতে, আর সংজ্ঞাগুলো আসে পরীক্ষায়। বলতো এর একক কি? হ্যাঁ, এটার একক কি? এইচ এর একক দেখো কি আসছিল? অ্যাম্পিয়ার পার মিটার। আই এর একক অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটার একক কি? একক নাই। তাহলে লেখা হচ্ছে যেহেতু চুম্বক গ্রাহিতা একই ধরনের দুটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। একক নেই।
এরপর লেখো 17 নাম্বার। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা, তাহলে কোন চুম্বক পদার্থের চুম্বক পদার্থের চুম্বক পদার্থের চুম্বক প্রবেশ্যতা ও শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা বলে। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা বলে। তো আমাদের বলতেছে এখানে, ভাই তোমরাই পারবা, বলো তো সূত্রটা কেমন আসবে। কোন চুম্বক পদার্থের চুম্বক প্রবেশ্যতা, তার মানে কি মিউ। আচ্ছা, শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা মানে কি মিউ নট। তাহলে মিউ এবং মিউ নট এই দুটার অনুপাতকে বলা হয় আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা। ভাইয়া চুম্বক প্রবেশ্যতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, আর আপেক্ষিক মানে রিলেটিভ, তাহলে এটাকে প্রকাশ করে মিউ আর দ্বারা। বুঝছো? তাহলে লেখা হচ্ছে সুতরাং আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা মিউ আর, বুঝছো না? মিউ আর সমান সমান হচ্ছে কার কোন মিউ আর মিউ নট, মিউ ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট। বলতে এটার কি একক আসবে? না, সেম রাশি, তাহলে একক নেই। তাহলে ভাইয়া এখান থেকে আজকের লেকচার থেকে অ্যাকচুয়ালি আমরা পড়বো কি, সংজ্ঞাগুলো পড়বো আর কোনটার একক কি। বুঝছো? সংজ্ঞাগুলো পড়বো আর কার একক কি, একক নেই। এটা নাম্বার ছাড়া লেখা একটা, হ্যাঁ। আচ্ছা, এখানে বলা হচ্ছে আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা মানে মিউ আর, এটা হচ্ছে চুম্বক গ্রাহিতা অপেক্ষা বৃহত্তর। চুম্বক গ্রাহিতা কোনটা ছিল বলতো? এক্স এম, তাই না ভাই? ওইটা অপেক্ষা বড়, তোমাকে এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের বইয়ে প্রমাণটা শুরু করছে একটা সূত্র দিয়ে, সরাসরি লিখে দিছে। তো আমরা একটু লেখো। আমরা জানি বি সমান সমান মিউ নট ইন্টু হচ্ছে এস প্লাস আই। এই সূত্রটা দিয়ে প্রমাণটা শুরু করছে, এটা একটু মুখস্থ রাখবো আমরা।
কারণ এখানে বুঝতে পারতেছো অনেক কিছু ডিটেলসে আলোচনা না করে আমাদের যা সংজ্ঞাগুলা বলে 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 চলে গেছে, বুঝছি ভাই? যাতে পরের লেভেলে গেলে অন্তত টার্মগুলা দেখে চিনতে পারো। তো আমাদের সূত্রটা দিছে বি ইকুয়াল মিউ নট ইন্টু হচ্ছে এইচ প্লাস আই। এই সূত্রটা থেকে আমরা এই লাইনটা, উপরের লাইনটা প্রমাণ করবো ভাইয়া। তাহলে মিউ নট দ্বারা ভেতরে গুণ করে দাও, বা বি সমান সমান হচ্ছে মিউ নট এইচ প্লাস হচ্ছে আই, মিউ নট আই। পুরা সমীকরণটাকে একটা এইচ দ্বারা ভাগ করো, বি ভাগ এইচ সমান সমান হচ্ছে মিউ নট এইচ ডিভাইডেড বাই এইচ প্লাস হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই এইচ। ভাইয়া কেন এইচ দ্বারা ভাগ করছি? কারণ বি বাই এইচ, দেখো একটা সূত্র, মিউ সমান হচ্ছে মিউ নট প্লাস মিউ নট আই বাই এইচ, এটাও সূত্র, এক্স মানে চুম্বকায়ন তীব্রতা যেটা। এখন খেয়াল করো তো, একটা মিউ নট কমন নিয়ে নাও, মিউ নট ওয়ান প্লাস মিউ নটটাকে এইদিকে ভাগ করে দাও, মিউ ডিভাইডেড বাই মিউ নট সমান সমান হচ্ছে ওয়ান প্লাস। এখন ভাইয়া খেয়াল করো তো, মিউ বাই মিউ নট এটা মানে আবার কত? মিউ আর। তাহলে এই জায়গায় আমরা বসাই দিলাম মিউ আর সমান সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স এম। এখন ভাইয়া তোমরা বাইরে বলো তো ভাই, কে বড়? মিউ আর, মানে এটার সাথে ওয়ান যোগ করলে এটা সমান হচ্ছে। তাহলে দেখো সুতরাং মিউ আর গ্রেটার দেন হচ্ছে এক্স এম। এই হচ্ছে 17টা সংজ্ঞা আর কি ভাইয়া। আমরা আসো এখন নতুন একটা টপিক দেখি, ওটাও সংজ্ঞার মতোই। বলতো আমরা লাস্ট ক্লাসে একটা সম্ভবত একদম লাস্টে কয়েকটা জিনিস পড়ছিলাম, যে ভূচুম্বক ক্ষেত্র, তাই না ভাই? পৃথিবীর ভিতরে একটা চুম্বক থাকে, সেখানের থেকে আমরা দুইটা টার্ম পড়ছিলাম, একটা ছিল বিচ্যুতি আর একটা কি ছিল? বিনতি। বলতো বইয়ের ভাষা লাগবে না, বিচ্যুতি মানে কি? একটা দণ্ড চুম্বক পৃথিবীর চুম্বক থেকে কতটুকু সরে থাকে, এটা হচ্ছে বিচ্যুতি। আর কিছুটা নত হয়ে থাকে, এটা ছিল কি? বিনতি। তো আমরা এখান থেকে শুরু করি, লেখো। টপিকের নাম লেখা হচ্ছে পৃথিবীর চুম্বক উপাদান। পৃথিবীর চুম্বক উপাদান বলা হচ্ছে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান তিনটি। তাহলে খেয়াল রাখো ভাইয়া, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদান হচ্ছে তিনটা। দুইটা অলরেডি আমরা জানি। এক নাম্বার বিচ্যুতি, দুই নাম্বার অত বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করছিলাম কালকে? থিটা। আর বিনতি মনে হয় ফাই, তাই না? ডেল। তারপর হচ্ছে বিনতি, ডেল। এই দুইটা আমরা পড়ছি, তাই না ভাই? নতুন করে যেটা আসবে 3 নাম্বার, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে ভাই এগুলা এমসিকিউতে পাবা ভাইয়া, যে একটা চুম্বকের মৌলিক উপাদান কয়টা? তিনটা। কি কি? বিচ্যুতি, বিনতি আর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ।
আচ্ছা, নিচে একটা লাইন লেখো, কোন স্থানে অনুভূমিক বরাবর, কোন স্থানে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশ থাকে, ভূচুম্বক ক্ষেত্রের ক্ষেত্রের যে উপাংশ থাকে, যে উপাংশ থাকে তাকে ভূচুম্বক ক্ষেত্রের, ভূচুম্বক ক্ষেত্রের ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলে। উপাংশ বলে। ভাই খেয়াল করো তো, লাস্ট ক্লাসে আমরা দুইটা সংজ্ঞা পড়ছিলাম, ওই জন্য ওই দুইটা আজকে লিখি নাই, বিচ্যুতি আর বিনতির সংজ্ঞাটা পড়ছিলাম। এখন নতুন করে আমরা পড়লাম হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বলা হচ্ছে কোন স্থানে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রে যে উপাংশ থাকে তাকে হচ্ছে অনুভূমিক উপাংশ বলে। এটাকে আমরা এখন একটা ছবি আঁকা বুঝাই। হ্যাঁ, তাহলে বলো তো ভাই, একটা চুম্বককে এভাবে থাকবে না একটু কাত হয়ে থাকবে? কাত হয়ে থাকবে। তাহলে আমরা এসে কাত করে আঁকবো আর কি চুম্বকটাকে। তাহলে আমরা মনে করলাম ভাইয়া এখানে একটা চুম্বককে আঁকলাম, এখানে একটা চুম্বককে আঁকলাম, দেখো চুম্বকটা কিছুটা কাত হয়ে আছে। হ্যাঁ, এখন এই চুম্বকের এই দিক বরাবর একটা অক্ষ দেখা, এটা হচ্ছে অনুভূমিক, ভূমিক, আর এই দিক বরাবর একটা অক্ষ দেখালাম, এটার নাম দিলাম ভাই হচ্ছে উলম্ব উপাংশ, এটার নাম দিলাম অনুভূমিক উপাংশ। এখন ভাইয়া বলতে এই যে চুম্বকটা যে কাত হয়ে আছে, যে কোণে কাত হয় তাকে কি বলে? বিনতি। তার মানে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের বিনতি কোণ। বিনতি কোণকে আমরা মেবি ডেল দ্বারা প্রকাশ করছিলাম। আর চুম্বক ক্ষেত্রটা ভাইয়া এইদিকে যে চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে, এর নাম দিলাম হচ্ছে বি। চুম্বক ক্ষেত্রটা কাত বরাবর এদিকে কাত হয়ে কাজ করতেছে। তাহলে ভাইয়া বলতো চুম্বক ক্ষেত্রটা একমাত্রিক না দ্বিমাত্রিক? ভাই দ্বিমাত্রিক। আমরা জানি বাঁকা ভাবে থাকলে হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে বলতো এই চুম্বক ক্ষেত্রে দুইটা উপাংশ আমরা বের করতে পারবো। এই দিক বরাবর একটা উপাংশ আসবে, এই দিক বরাবর একটা উপাংশ আসবে, এটা হবে কত? বি কস ফাই, সরি ডেল, বি কস ডেল। তোমরা এবার সংজ্ঞার সাথে মিলাও তো, দেখো কোন স্থানে অনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রে যে উপাংশ থাকে, তার মানে কার কথা বলতেছে? বি কস ডেল। এটাকে আমাদের বলা হয় কি ভাইয়া? অনুভূমিক উপাংশ চুম্বকের। তো ভাইয়া এই দিক বরাবর আরেকটা উপাংশ আমরা পাবো, এটা হবে বি সাইন ডেল। তাহলে ভাই আমরা যদি একটু লিখি, ভূচুম্বকের চুম্বকের অনুভূমিক উপাংশ, উপাংশ এটাকে ভাইয়া এইচ দ্বারা প্রকাশ করছে আমাদের বইয়ে, এটাকে আমাদের এইচ দ্বারা প্রকাশ করছে আমাদের বইয়ে। তাহলে অনুভূমিক উপাংশ এইচ সমান কত আসবে ভাইয়া? বি কস ডেল, বি কস ডেল। ডেলের পাশে একটু লিখে রাখো ভাইয়া, এটা হচ্ছে বিনতি, বিনতি কোণ। ঠিক আছে, এটা বিচ্যুতি না, এটা হচ্ছে বিনতি কোণ। তাহলে এখানে যে ডেলটা আছে এটা হচ্ছে আমাদের বিনতি কোণ। এবার আসলে আমরা ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশটা যদি বের করি, ভূচুম্বক ক্ষেত্রের, চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, উপাংশ এটাকে আমাদের বইয়ে প্রকাশ করছে ভি দ্বারা, যে একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। বুঝছো ভাইয়া? ওইখান থেকে একটা এইচ দ্বারা প্রকাশ করছে, একটা বি দ্বারা প্রকাশ করছে। তাহলে বি সাইন ডেল। তো এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা ভাইয়া। তো দুইটার মধ্যে এটাকে দিলাম 1 নাম্বার আর এটাকে দিলাম 2 নাম্বার আরেকটা সূত্র বানানোর জন্য।
তাহলে আমরা 2 কে 1 দ্বারা ভাগ করে দাও ভাইয়া। 2 ভাগ হচ্ছে 1, ভি ডিভাইডেড বাই এইচ সমান সমান হচ্ছে বি সাইন ডেল ডিভাইডেড বাই হচ্ছে বি কস ডেল। তাহলে ভাই একটু কাটাকাটি করো, ডিবি কাটা সাইন বাই কস কত হয়ে যাবে 10, তাহলে tan ডেল সমান সমান হচ্ছে ভি বাই এইচ। তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ছোট ছোট এমসিকিউ আসে এই সূত্রগুলো থেকে আজকের ক্লাস থেকে। এটা দিয়ে কোন একটা স্থানের কি বের করতে পারবো ভাই বলতো? বিচ্যুতি কোণ কত, সরি 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 বিনতি কোণ কত, তাই না? কোন একটা স্থানে বিনতি কোণ কত এটা আমরা বের করতে পারবো। বলতো ভিটা কি? উলম্ব উপাংশ, চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, আর এইচটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এখানে মান বসাবো, বসায় আমরা হচ্ছে ওই স্থানে বিনতি কোণ কত আমরা বের করতে পারবো। 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে দাও। 1 আর 2 কে আমরা যদি স্কোয়ার করে যোগ করে দিই, 1 স্কোয়ার যোগ হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে দিলে আসবে হচ্ছে এসি স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার কজ স্কোয়ার ডেল প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল, বা এসি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান সমান, আমরা এখান থেকে একটা বি স্কোয়ার কমন নিলাম, তাহলে বি স্কোয়ার কমন নিলে থাকবে কস স্কোয়ার ডেল প্লাস সাইন স্কোয়ার ডেল, 1 হয়ে যাবে তাই না ভাই? তাহলে এখানে আসবে এসি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার, তাহলে সুতরাং বি সমান সমান হচ্ছে রুট ওভার এসি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এটা দিয়ে কি করতে পারবো ভাইয়া? কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। ভূ চুম্বক ক্ষেত্রের মান, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো, এই সূত্রটা দিয়ে কোন স্থানে বিনতি কোণ বের করতে পারবো, এই সূত্রটা দিয়ে উলম্ব উপাংশ, ওইটা দিয়ে আনুভূমিক উপাংশ। বুঝছি ভাইয়া? লেখা এক্সাম্পল, এক্সাম্পল এটা আসছে জাহাঙ্গীরনগরে 2018-19 সালে, 2018-19 বলা হচ্ছে কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মান, কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের মান ক্ষেত্রের মান 22.5 মাইক্রো টেসলা এবং বিনতি কোণ 30 ডিগ্রি। বলা হচ্ছে ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ কত, অনুভূমিক উপাংশ কত? বলতে এইচ এর মান বের করতে বলছে তাই না? হ্যাঁ, অনুভূমিক উপাংশ এইচ, তাহলে এইচ সমান সমান হচ্ছে বি কস ডেল। ভাই এই বিটাই ছিল ভূচুম্বক ক্ষেত্রের মান তাই না ভাইয়া? তাহলে এটার মান বলে দিচ্ছে 22.5, কিন্তু মাইক্রোতে আছে 10⁻6 গুণ করতে হবে, তাহলে 22.5 ইন্টু হচ্ছে 10⁻6 ইন্টু কস ডেল, ডেল ছিল বিনতি কোণ, বিনতি কোণ বলে দিচ্ছে 30 ডিগ্রি, তাহলে আসবে কস 30 ডিগ্রি। তাহলে এটা আসছে 1.9, আচ্ছা 1.948 10⁻5 টেসলা।
আচ্ছা, পরের এক্সাম্পলটা লেখো। বুঝছো এখান থেকে কি টাইপ ম্যাথ আসবে? এই ছোট ছোট এগুলো এমসিকিউতে পাবো আর কি। লেখা এক্সাম্পল, এটা আসছে রাজশাহীতে 2017-18 সালে। রাজশাহী 2017-18 বলা হচ্ছে যদি এইচ এবং ভি যথাক্রমে কোন স্থানে চুম্বক ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশ হয় এবং ওই স্থানের বিনতি 30 ডিগ্রি হয়, তাহলে ভি ও এইচ এর সম্পর্ক কোনটি? বলা হচ্ছে একদম সহজ একটা কোশ্চেন দিচ্ছে ভাইয়া। বলা হচ্ছে যদি এইচ এবং ভি যথাক্রমে কোন স্থানের চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশ হয় তবে ওই স্থানে বিনতি 30 ডিগ্রি হয়, তাহলে ভি এবং এইচ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে ভাই আমরা জানি tan del সমান সমান হচ্ছে ভি বাই এইচ, বা tan 30 ডিগ্রি সমান হচ্ছে ভি বাই এইচ। tan 30 মানে 1/√3 সমান হচ্ছে ভি বাই এইচ। তাহলে এইখান থেকে এইচ এর মান যদি বের করি, এইচ এর মান আসবে কত ভাইয়া? √3 ভি। বুঝছো ভাইয়া? আজকে এই পর্যন্তই, আমাদের আরেকটা টপিক আছে আর কি। বুঝছো ভাইয়া? তো আমরা ওইটা রবিবারে শেষ করে দিব। একটু বাসা যায় পড়ে ফেলো ভাইয়া, কারণ কঠিন না আশা করি। না পড়লে ভুলে যাবা। কালকে তো পরীক্ষা নেই আছে। ও আচ্ছা, তাহলে পড়ো, আইসিটি পড়ো তাহলে। আর যাদের পরীক্ষা নেই তারা পড়ে ফেলো।